বাইকের রেন্টে নিতে পারে বা যে কোনো গাড়ি। তাহলে একটা ইয়ে লাগে যে আছে এই গাড়ি আমার, কিছু হইলে এরা খুঁজে রাখতে দায়িত্ব থাকে। এটা তো কইতে পারে না যে কলজের রেস্টুরেন্টে যাব। ভাই রেস্টুরেন্টে যাব। হ্যাঁ টিকিট লাগবে রেস্টুরেন্টে? টিকিট লাগবে। ভিতরে যেতে আসলে 20 টাকা করে টিকিট লাগে পার পারসন। আর যেহেতু আমাদের কোনো রুম বুকিং নাই, ভিতরে যাইতে অবশ্যই টিকিট কাটতে হবে। এর মধ্যে এক ভাইয়াকে হচ্ছে জিজ্ঞেস করলাম ভিতরে রুম কোনো খালি আছে নাকি রিসোর্টগুলোতে। উনি আমাদেরকে রুম খালি নাই বলে দিল স্ট্রেইট। এটা শুনে তো একটু মন খারাপই হয়ে গেল। মানে খাওয়া দাওয়া করে আমাদের আবার দৌড়ের উপর থাকতে হবে। এখানে কি রিসোর্ট আছে না? এই কথা বলতে হবে কোথায় উপরে? কি বলবেন, কি বিষয়ে জানতে চাচ্ছেন? মানে কি রুম আছে, ফ্যাসিলিটিস? রুম তো নাই। আচ্ছা, গেটের এই ভাইয়াটা রুম নাই বলার পরও আমি কি ভেবে পেজ থেকে রিসোর্টের নাম্বার নিয়ে হচ্ছে কল দিয়েছিলাম। বাট ফরচুনেটলি ওনারা বললো যে ওনাদের একটা রুম খালি আছে, এটা কাপল রুম। নর্মাল ভাড়া প্রায় 3000 টাকার মতো। আমরা রিকোয়েস্ট করার পর হচ্ছে উনি বলল যে আপনারা যেহেতু ব্যাচেলর, আপনাদেরকে 2000 টাকায় রুমটা দেওয়া যাবে। এরপর আমরা আরও একটু রিকোয়েস্ট করেছি। রিকোয়েস্ট করার পর ওনারা পরে আমাকে বললো ঠিক আছে, এটা ফাইনাল, 1800 টাকায় আপনাকে আজকের জন্য রুমটা দিব আর কি। রুম পাওয়ার পর গেটের এই ভাইয়াটার উপর আমার মেজাজ প্রচণ্ড পরিমাণ খারাপ হয়েছে। মানে বিষয়টা মনে হয়েছে যে লোকটা একেবারে ফালতু। রুম আছে কি নাই এটা যদি উনি না জানে, উনি বলবে হ্যাঁ আমি জানি না, আপনি খোঁজ নেন। বাট উনি খুব কনফিডেন্টলি বলে রুম নাই। মানে ফালতু বললেও আসলে কম হয়। রুম পাওয়ার আনন্দে আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আমরা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের রিল্যাক্স ট্যুর, আজকে জম্পেশ খাওয়া দাওয়া করব দুপুর এবং রাতে। খাবারের দাম মোটামুটি একটু এক্সপেন্সিভ, বাট খাবারের মান চমৎকার। মানে একটু বেশি দাম দিয়ে খেলেও হচ্ছে খাবারের টেস্টের কারণে পুরা বিষয়টা পোষায় যায় আর কি। এর মধ্যে হচ্ছে ওয়েদারটাও জোশ, সব কিছু মিলায়া হচ্ছে আমরা বেশ হ্যাপি। রুমটা বেশ ভালো, মোটামুটি প্রিমিয়ামই বলা যায়, আর বেশ কম প্রাইসে পেয়েছি আমরা। অ্যাকচুয়ালি ভাইয়া আমাকে জানালো যে এত কমে উনি আসলে দেয় না। আজকে রুমটা খালি যাচ্ছে, প্লাস আমরা একটু স্পেশালি রিকোয়েস্ট করায় উনি হচ্ছে বিষয়টা কনসিডার করছে। বাট নর্মালি এত কমে রুমের ভাড়া আসলে দেয়া হয় না। খাওয়া দাওয়া শেষ করে আমাদের ব্যাগ গুছিয়ে রুমে রাখতে না রাখতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আপনারা তো দেখেছেন, বগালেক থেকে আমরা যখন সকালে রওনা দিই চিম্বুক পর্যন্ত আসি, আকাশে বেশ রোদ ছিল এবং মেঘের কোনো টিকিটাও ছিল না। বৃষ্টি হবে এটা এই জন্য মাথায় আসেনি। বাট আসলে এটাই বান্দরবন, এই রোদ এই বৃষ্টি সব কিছু আসলে অপ্রত্যাশিতভাবে ঘটে। আমাদের আসলে কথা ছিল রুম নেওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা আর কোথাও যাব না, চিম্বুকের আশেপাশেই হচ্ছে একটু হাঁটাহাঁটি করব, এখানে সেখানে বসে হচ্ছে আড্ডা দিব, চা খাবো, বিষয়টা এরকম। বাট বৃষ্টি আসার পর আমার আসলে মাথা খারাপ হয়ে গিয়েছে। বৃষ্টি আমার অসম্ভব ভালো লাগে, বৃষ্টি পাইলেই হচ্ছে আমি মিস করতে চাই না ভেজা থেকে আর কি। এদিকে সিজনের আসলে ভেজার কোনো আগ্রহই নেই, কারণ গতকালকেই আমরা ভিজে আমাদের কাপড় চোপড় সব এখনো পর্যন্ত শুকায়নি। এখন আজকে যদি আবার শুকনো কাপড় ভিজিয়ে ফেলি, আমাদের ভেজা কাপড় ডাবল হয়ে যাবে। অলরেডি ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, প্লাস শুকানোরও একটা ইস্যু আছে। বাট বৃষ্টি দেখে আমার আসলে কোনো লজিক, কোনো যৌক্তিক কারণ আর শোনার মতো পরিস্থিতি নাই। আর এর মধ্যে বৃষ্টিটা হচ্ছে বান্দরবন, তো আমাকে ভিজতেই হবে, ঠিক আছে। তা আমি সিজনকে প্রস্তাব দিয়েছি, ঠিক আছে তুই তাহলে একটু রেস্ট নে, আমি ঘন্টাখানেক একটু বাইকটা নিয়ে বৃষ্টিতে ভিজে আসি। তো আমি এর মধ্যে হচ্ছে একটা প্ল্যান করেছি, আমার গতকালকে যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলোই ব্যাগ থেকে বের করে আমি ওইগুলোই পরছি।
যাতে করে আমার শুকনো কাপড় ভিজে ভেজা কাপড় ডাবল না হয়ে যায় আর ব্যাগটা এক্সট্রা ভারী না হয়ে আর কি। তো আপাতত সিদ্ধান্ত হচ্ছে সেজান একটু রুমেই থাকবে, রেস্ট নিবে, ভিজবে না সে, আর আমি হচ্ছে একটু এদিক সেদিক গিয়ে সামান্য ভিজে ঘন্টাখানেকের মধ্যে আবার ব্যাক করে চলে আসবো। এই মুহূর্তে আমার নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, তবে খুব বেশি দূর যাব না আর কি। বৃষ্টিতে ভিজবো বাইক চালাতে চালাতে, আর সর্বোচ্চ হয়তো টাইটানিক ভিউ পয়েন্টটা এখান থেকে খুবই কাছে, সেখান পর্যন্ত হয়তো যাবো আর কি। তো এর মধ্যে রুমের বিষয়টা আবারও বলি একটু এখানে। রুমটা খুবই প্রিমিয়াম, আমাদের বেশ পছন্দ হয়েছে। জানালাগুলো ভিউ চমৎকার, কাপড় নিয়ে এসে থাকার জন্য খুবই ভালো রুম এটা। হ্যাঁ, আর চিনবুক আসলে কাপড় নিয়ে থাকার জন্য বেশ ভালো, খারাপ না। আর রুমের ভাড়ার বিষয়টা হচ্ছে আমরা 1800 টাকা হয়তো অনেক বেশি, আবার অনেক কমও বলবো। আমরা বেশ লাকি ছিলাম। রুমটা নর্মালি হচ্ছে 3000 টাকা 2800 টাকা ভাড়া দেওয়া হয়, আর ফর্চুনেটলি হচ্ছে আজকে ওনাদের ভাড়া হয় নাই, আর আমরা এমন টাইমে আসছি এরপরে আসলে এই রুম ওনাদের ভাড়া হওয়ার চান্স খুব কম। তো এই কারণে উনি আসলে একটু ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আমাদেরকে 2000 টাকার মতো অফার করে আর কি। তো এর মধ্যে যে ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছিল ওই ভাইয়াটা খুবই ভালো, ওনার কথাবার্তা খুবই আন্তরিক ছিল। ওনাকে আসলে আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের বাজেট ট্যুর একটু যদি কনসিডার করা যায় আর কি। পরে ভাইয়া হচ্ছে রিকনসিডার করে আমাদেরকে বলল যে লাস্ট উনি 1800 টাকা রাখতে পারবেন, এর কম আসলে ওনার পক্ষে কনসিডার করা সম্ভব না আর কি। তো আমার ধারণা অন্যান্য সময় আপনারা এসে আসলে 1800 টাকা নাও পেতে পারেন, হয়তো 2500 টাকা হয়তো দিবি আর কি রাশ আওয়ারে আসলে। সামনের এই বাইকার ভাইয়ারা হচ্ছে সম্ভবত এখানকার লোকাল, ওনারা প্রায় 3 জন এক বাইকে। ওনারা আমি যতটুকু বুঝতে পেরেছি ওনারাও বৃষ্টিতে হচ্ছে ভেজার জন্যই বাইক নিয়ে বের হয়েছে। বৃষ্টি বিলাস আসলে সবারই পছন্দ, আর বাইক নিয়ে বৃষ্টির মধ্যে ভেজার আনন্দ এটা আসলে অন্যরকম। এই মুহূর্তে আসলে আমার মধ্যে একটা অসম্ভব ভালো লাগার ফিলিংস হয়ে আছে। হঠাৎ করে একটা বৃষ্টি, একদম আনএক্সপেক্টেড, কোনোভাবেই আমি এরকম বৃষ্টি হবে এক্সপেক্ট করি নাই, তাও আবার একটা সুন্দর রুম এবং ভালো খাবারের পরে। আর পাশাপাশি হচ্ছে আজকে মোটামুটি বেশ রিল্যাক্স মাইন্ডে আছি, লংয়ে যাওয়ার মতো কোনো স্ট্রেস মনের মধ্যে নাই। আমার ব্রেইন এখন জানে যে একটু আশেপাশে ঘোরা হবে, আবার একটু করে ব্যাক করে হচ্ছে একটা কমফোর্টেবল রুম এবং খাবার আছে। তো সব কিছু মিলায়ে হচ্ছে একটা রিল্যাক্সিং সিচুয়েশান হয়ে আছে, এই কারণে বৃষ্টিটা আরও বেশি এনজয় করতেছি আমরা। সেজান আসলে সাথে আসলে বেশি ভালো লাগতো, কারণ ওরে রুমে রাইখা আসা কেমন জানি লাগতেছে আমার, কারণ একসাথেই আমরা ঘুরতে আসছি, একসাথেই থাকা উচিত ছিল। বাট ওরে আমি অনেকবার বলছি, বাট খুব জোরাজোরি করি না, কারণ প্রত্যেক পার্সনেরই আলাদা চয়েস থাকতে পারে আর কি। ও যেহেতু আসতে চায় না, আমিও হয়তো আসতাম না, কিন্তু বৃষ্টিটা আসলে মিস করা আমার পক্ষে বেশি ডিফিকাল্ট। আমার পক্ষে বৃষ্টি অ্যাভয়েড করা বেশ ডিফিকাল্ট আসলে। হ্যাঁ, আমি বৃষ্টি একটু বেশি পছন্দ করি, আর কি আর করা, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি খুব বেশিক্ষণ বাইরে থাকবো না, একটু তো ভিজলামই, হয়তো 1 ঘন্টার প্ল্যান ছিল, বাট আধা ঘন্টার মধ্যে হয়তো আবার ব্যাক করে রুমে চলে যাবো আর কি। তখন আবার একসাথে বেশ জমিয়ে গল্প করা যাবে, চা টা খাওয়া যাবে, বসে বসে বৃষ্টি দেখবো, সেটাও মন্দ না আসলে। এর মধ্যে অনেকক্ষণ ধরেই খেয়াল করছি আমার পকেটে ফোনটা কন্টিনিউয়াস বেজেই চলতেছে। ভাবতেছি কে ফোন করলো, একটু চেক করা দরকার, কারণ অনেকক্ষণ ধরে ফোনটা রিং হচ্ছে। তো এক পাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে সেজান ফোন করলো। এদিকে 4-5টা একেবারে মেঘে ছেয়ে আছে, সেরকম লাগতেছে। সেজান বেটা রুমের মধ্যে বসে পুরাই মিস করলো। পরবর্তীতে ফুটেজগুলো দেখলে হয়তো বেটা আফসোস করবে,
কেন আসলো না আমার সাথে, কি এমন হইতো একটু ভিজলে। বাইকটা যে থামালাম, বলেছিলাম আপনাদেরকে যে সেজান ফোন করেছে। কি বলছে জানেন আপনারা? আমি এতটুকু আসার পর বেটার খবর হইল সেও বের হবে বৃষ্টিতে ভিজবে। কেমনটা লাগে বলেন তো? এখন আবার আমাকে এই রাস্তাটুকু ব্যাক যাইতে হবে, তারে পিক করতে হবে, আবার এদিকে আসতে হবে। আর ইন বিটুইন হচ্ছে বৃষ্টির তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, দেখা গেছে তারে পিক করতে করতে বৃষ্টিটাই বন্ধ হয়ে যাবে। তো অন্য সময় হলে আসলে বেটাকে আমি ডিচই করতাম, কিন্তু হ্যাঁ, একসাথে বান্দরবন ঘুরতে আসছি, ওরে রাইখা যাইতেও আমার বেশ খারাপ লাগতেছিল। তো এই কারণে আর কি আর করা, ব্যাগ যাব, গিয়ে হচ্ছে ওরে পিক করবো না, পিক করে আবার একসাথে যতটুকু এদিক সেদিক যাওয়া যায় আর কি। বাট আমি অলরেডি যেহেতু অনেকক্ষণ বৃষ্টিতে বাইক চালিয়ে ভিজে ফেলছি, তো ইনফ্যাক্ট ও যদি এখন কোনো দিকে যাইতে আগ্রহ প্রকাশ নাও করে, আমার আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যাই দেখি কি অবস্থা, কি বলতে চাই আগে। ফেরত যখন এসেছে একটা জিনিস নিয়ে যাই আমি। বৃষ্টির মধ্যে হচ্ছে এখান থেকে রওনা দেওয়ার সময় এখানে একটা দোকানে জাম্বুরা দেখছিলাম আর কি। তো যাওয়ার সময় ওনাকে অর্ডার দিয়ে গেছিলাম, উনি খুলে একদম বানিয়ে দিবে আর কি। তো এখন এতক্ষণে নিশ্চয় হয়ে গেছে, এসেছি যখন এটা নিয়ে যাই তাহলে খাওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। জাম্বুরা 20 টাকা দে, তোর টাকা দিয়ে দিবি, বিদেশ হস না? দিচ্ছে না, খাইলো আগে কেন। হিন্দি হিন্দি বাইকের চাবি তুই আছি, দাঁড়া। হ্যাঁ কি না এ বানাবেলে দিয়ে গেছে কই তো আর্ধি খাই গেল। ওই যে টেবিল এখানে হিন্দি মরিচ দেন মনে হয় যে কাউকে জাম্বুরাও ভালো ছিল। জাম্বুরাটা খেয়ে আমরা দুইজন হচ্ছে আবার রওনা দিলাম। জাম্বুরার টেস্ট মোটামুটি ভালোই ছিল, তবে গতকালকে নীলাচলে খাওয়াটার ধারে কাছেও নাই আর কি। প্রতিমধ্যে বেশ কিছু প্রফেশনাল সাইক্লিস্ট ভাইয়াকে দেখা যাচ্ছে, ওনাদেরকে দেখে সেজান জিজ্ঞেস করতেছে আমরা বাইক নিয়ে খাড়া ঢালে উঠতে কষ্ট হয়, ওনারা কীভাবে উঠে। তা আমি বললাম কিভাবে আর উঠবে, হেঁটে হেঁটে উঠে আর কি। হয়তো ওনাদের কিন্তু যথেষ্ট স্টামিনা আছে। ওই যে ঠেলে ঠেলে উঠে। এই জায়গার ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। হ্যাঁ, মেঘ জমে আছে বাম পাশে পাহাড়ে। ভাবলাম একটু দাঁড়াই, আর পাশাপাশি এখানে অনেকগুলো সাইক্লিস্ট ভাইও দাঁড়ায় আছে, ওনাদের সাথে একটু গল্প করি। তোর ফোন না আনস কেন? মারাত্মক সুন্দর একটা ভিউ সামনে। এদিকে না এসে যদি রুমে বসে থাকতাম মিস হতো একদম। এখান থেকে আজকে টায়ার তো ওই যে চিম্বুকে খেতে গেছি, কালকে ওই আলুকদম হয়ে যাবো গা। এখান থেকে চিম্বুক কত কিলো হবে ভাই মনে হয়? বেশি না ভাইয়া, আমরা আজকে মনে হয় 10 ফিট লাগছে। মানে এমনি কত কিলো হবে? 7-8 কিলো হবে? কিন্তু আমরা একা না তো ভাই, আমরা 40 জন। ভাইয়াদের আজকের জার্নিটা মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চারাস। কথা বলে যেটা জানা গেল, ওনারা হচ্ছে ঢাকা থেকে 40টা বাইসাইকেল নিয়ে হচ্ছে বাসে করে আলীকদম এসেছে আর কি। সাইকেলগুলো সম্ভবত বাসের ছাদে করেই ওনারা নিয়ে এসেছে। এরপর আলীকদম থেকে রওনা দিয়ে ডিম পাহাড় হয়ে থানচি থেকে নীলগিরি হয়ে তারপর ওনারা আজকে বান্দরবন শহরেই যাবেন। সেখান থেকে আবার বাসে করে ওনারা ঢাকায় ব্যাক করবেন। এর মধ্যে বেশ বড় আকারের ইনসিডেন্টও ঘটেছে। ওনাদের 40 জনের মধ্যে হচ্ছে 2 জনের অলরেডি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে
ওনাদের সাইকেলগুলো তো গিয়ার যুক্ত, তো ঢালে নামার সময় স্পিড আসলে কন্ট্রোল করতে পারে নাই। এর মধ্যে হচ্ছে প্রচণ্ড স্পিডে নামার সময় স্পিড ব্রেকারে হচ্ছে ধাক্কা খেয়ে হচ্ছে পড়ে গেছে আর কি। যেটা বলতেছিলাম, এর মধ্যে যে দুইজন অ্যাক্সিডেন্ট করেছে তাদের একজনের নাকি কাঁধ থেকে হাত ডিসপ্লেস হয়ে গেছে, আর আরেকজনও চোয়ালে মারাত্মক আঘাত পাইছে আর কি। তো দুইজনকেই অলরেডি হাসপাতালে ওনারা জিপে করে পাঠাই দিছে। তো বিষয়টা থেকে একটা শিক্ষা হলো, বান্দরবনের কিছু কিছু ঢাল এতটাই খাড়া, নামার সময় সাইকেলও নিরাপদ না, যদি না প্রপারলি ব্যালেন্স বা ব্রেকিং করে হচ্ছে আপনি নামতে পারেন। এই জন্যই আমি সবসময় বলি, ঢালে ওঠাচ্ছে নামাটা হচ্ছে সবসময় কঠিন কাজ, এবার সেটা বাইকে হোক অথবা সাইকেলেই হোক। এই জন্যই আমি বলি ইঞ্জিন ব্রেকটা ভালোভাবে শেখা বান্দরবনে আসার আগে খুবই জরুরি, কারণ নামার সময় আপনি ইঞ্জিন ব্রেক ছাড়া কোনোভাবেই নামতে পারবেন না। আমরা অলরেডি টাইটানিক ভিউ পয়েন্টে চলে এসেছি কথা বলতে বলতে। হ্যাঁ, কালকে কোনটা হয়েছে পাগল হয়ে গেছে। আর ওইটা নীলাচলে, ওটা মিনি টাইটানিক ভিউ পয়েন্ট। ওটা এই হলুদ হলুদ এগুলো কি? এগুলো কি টক না মিষ্টি? কত করে? জানি না, টেস্ট করে চাই। একটা কাটে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, একটু কাটা দিয়েন আমাদের। কি জিনিস কত? হ্যাঁ, তো ইনে হামু বেটা, এটা কি জিনিস আইতে হতো? আপনি কাটে রাখেন। হ্যাঁ, আমরা এখানে আছি। পেঁপের সাথে হলুদ কালার কি জানি নতুন একটা ফল দেখলাম, কখনো দেখি নাই, তো ভাবলাম টেস্ট করে দেখি, যদিও ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আবার শূন্য রিনি, ওইদিকে দেখ, আমাদের চিম্বুকের দিক। আমাদের চিম্বুক কোনটা? এই বরাবরই বাড়ি, ওই যে মনে মোবাইলের টাওয়ার দেওয়া যায়, দেখ সত্যি? হ্যাঁ, একদমই বরাবর। হ্যাঁ এই টাওয়ার, এটা চিম্বুক। দেখতে কত কাছে মনে হন না? আছে তো, বেশি দূরে না তো, আমরা আসছি বেশি দূরে। ঝর্ণার আবার শোনা যায়, মানে ঝিরির। ওই যে বসত বসছে, এই যে ওই হেঁটে যায়, এটা তো হাঁটার না। তুই কেমনে হাঁটে যায়? এটা কি বাইকে যায়? না, হাঁটে যায়। আজকে কি বান্দরবন গিয়ে স্টে করবেন নাকি চলে যাবেন? ঢাকায় চলে যাবে। এক বাসে তো এত সাইকেল আটে না মনে হয়। এতগুলো হয়? আপনার 40 জন না? যাক ভাইয়া, কংগ্রেস, এটা খুব ভালো। হ্যাঁ, সামনে কথা হয়েছে, সামনে ভালো ভিউ, আবার পিছনে আছে কয়েকজন। বুঝতে পারছি। সবাই একত্র হব। ঢাকায় কোন জায়গা থেকে আসছেন? পলাশী থেকে, একজন এক এক জায়গা। পলাশীটাই মনে করেন কমন মিটিং পয়েন্ট। মানে আমাদের বুঝতে পারছি। সেন্টার। ভালো ভাইয়া, থ্যাংকস। যেমনটা আশঙ্কা করছিলাম, পুরাই ধরা খেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ শশা। হ্যাঁ, কোনো ডিফারেন্স নাই শশার সাথে। যাই হোক, খাইলাম, নাইলে মনে তো কিনা কি ছিল। বাঙ্গি শাক কিরকম? তুমি আমি তো ভাঙি যায়নি। বাঙ্গু বাড়ো না, ফালতু। যদিও অনেকের কাছে ভাঙ্গি অনেক পছন্দের, আমার পার্সোনালি ভালো লাগে না। ওনাদের মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত। এর মধ্যে সেজান ভাই ওই ফলের দোকান থেকে হাসতে হাসতে আসলো, আর নতুন নতুন নাকি কি আরো আনছে, বাট সাহস করতেছে না আর কি। আরো নতুন কি আনছে? আজকে আমরা দুইজনই হলুদ কালারের শশা খাই এমন ধরা খাইছি, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার হইলেও আর কিনবো না। যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবেন না দিতে হবে। এদিকে আইছিলেন কবে? আমরা কালকে আসছি, ঢাকায় ঢুকতে কবে? আরো 2-3 দিন পরে। টাইটানিক ভিউ পয়েন্ট। কাইলে তো আমরা ইন্ডিয়া যাবো, তো খাইতে খাইতে যাবো। ও ঠিক, কি রে বেটা, সিদ্ধ উঠতে তাইলে সান্ত্বনা দিতেছে, পরে কিনে দিব। এই যে এরা ব্যবসা জানে, পকেট থেকে কিভাবে টাকা বাইর করে, তখন তো স্টেবার করিয়া লাইছে। পরে কিনে দিব কই একটা সান্ত্বনা দিছে। হ্যাঁ, তখন তো স্টেবার করিয়া লাইছে। অ্যাকচুয়ালি ফান করতেছিলাম, হলুদ কালারের একটা অচেনা ফল এনে কি এক টোক দিল যে এটা আর অ্যাভয়েড করতে পারলাম না, কিনতেই হলো। চল আমরা যাই এবার
সিম্বুকোতে কিছুই দেখলাম না। ও চিম্বু কি রে বেটা, টিয়া দি উঠলি বেটা? একটা ডুবো মারি নাই। হ্যাঁ, খুব ভালো একটা সময় কাটলো এদিকে এসে। ইট ওয়াজ ওর্দি। এখন যাই চিম্বুকে। আমরা তো টাকা দিয়ে রিসোর্ট নিলাম, একটু উসুল করে আসি এবার। ওই দিকের ভিউ তো কিছুই দেখা হলো না, এর মধ্যে বৃষ্টির দিন, দ্রুত সন্ধ্যা হয়ে যাবে। এখানে যদি অঙ্গাস পেঁয়াজও বানাইতো তোর টিয়া এগুলো বিকাশে উঠে আবার লই আইতাম, তোর কোথাও তুই খাবো ঠান্ডার মধ্যে একটু বুট পেঁয়াজু। হ্যাঁ, সেজানকে একটু টিজ করে ইন্ট্রিক করার চেষ্টা করতেছিলাম। বৃষ্টির দিনে সম্ভবত সবারই একটু ভাজা পোড়া গরম গরম খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে বহুগুণ বেড়ে যায়। আমাদেরও ইচ্ছা করতেছে, বাট এইদিকে আসলে এগুলা পাওয়া যায় না, তো এই জন্য এগুলার কথা বলতেছিলাম। সেই লেভেলের একটা বিকেল কাটালাম আজকে। আমি মারাত্মক লেভেলের সন্তুষ্ট। চিম্বুকে আসার পর আসলে আমাদের লাকটা খুব ফেভারে যাচ্ছিল। বৃষ্টিটা সুন্দর ছিল, এর মধ্যে এদিকে অনেক ফান অ্যাক্টিভিটিস হয়েছে আর কি। আর সবচেয়ে বড় কথা, এখন রিসোর্টে গিয়ে একটা কমফোর্টেবল লেভেলের হচ্ছে রুম আছে। কাঁথার নিচে ঢুকে একেবারে সেই রকম একটা রিল্যাক্সিং ঘুম দেওয়া যাবে আজকে। আর কি চাই। এদিকে আসার সময় যে প্লেসটাতে দাঁড়াইছিলাম, এক্স্যাক্ট সেম প্লেসে ব্যাক করার সময় আবার দাঁড়াইলাম। না দাঁড়ানোর আসলে কোনো সুযোগ নাই, যে মারাত্মক লেভেলের একটা ভিউ সামনে ক্রিয়েট হয়ে আছে। আমাদের সাথে আরও একটা বাইকার গ্রুপ বা ভাইয়ারা হচ্ছে দাঁড়াইছে এটা দেখার জন্য। পিছনে তো এক গাড়ি আছে নি হেল্পার, এই বাইক না, রানিং গাড়ি এই এমনি। এর মধ্যে ঘটলো একটা ঘটনা। আমি বাইকটা ঘোরানোর সময় আমাদের পিছনের বাইকের ভাইয়ারা হচ্ছে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিয়ে সামনে যাওয়ার সময় আমার বাইকের পিছনের চাকায় ওনাদের সামনের চাকা লাগাই দিছে, ফলে আমার ব্যালেন্স চলে গেছে। না না, সমস্যা নেই, থ্যাংক ইউ ভাইয়া। না আর সমস্যা হবে না, ক্লাসটা ছেড়ে দেন। হ্যাঁ গিয়ারে ফেলা, সমস্যা হবে না। বাট উনার ভুলটা বুঝতে পেরে খেয়াল করে নাই বলে সাথে সাথেই যে অ্যাডমিট করে সামনের দিকে আসলো, এরপরে তো আর রাগ করে থাকা যায় না। সো আমি আসলে মাইন্ড করি নাই ওনাদের সাথে, বেশ আন্তরিক ছিল। আর বাইক চালাইতে গেলে এরকম ছোটোখাটো সিলি মিস্টেক হবে, এগুলা খুবই স্বাভাবিক, এগুলো কাটছি তো আর নর্মাল। বাট আমার হেল্পার আসলে ব্যর্থ ভালো সার্ভিস দিতে। হেল্পার সাহেব পিছনে থাকা অবস্থায় যদি আমার বাইকে পিছন থেকে লাগাই দেয়, এটা মানা যায় বলেন? এরা বুঝতেছে না, বুঝছো? এদিকে অনেক ঢালমাল আছে, অন্ধকারে দেওয়ার সম্ভাবনা কম, আমার তো জানা আছে আর কি। আর এদেরও রিস্ক আছে। কথা হচ্ছিল ওই ভাইয়াদের নিয়ে, যারা আমার বাইকের পিছন দিয়ে লাগাই দিছে। ওনারা এখন নাকি থানচিতে যাবে। এখন প্রায় সন্ধ্যা 6টার মতো বাজে। আমি যতটুকু জানি বলিপাড়া বিডিআর ক্যাম্প থেকে 6টার পরে পারমিশন দিতে চায় না। আর ওনারা নাকি এবারই প্রথম বান্দরবন এসেছে। তো এই সন্ধ্যার সময় আসলে ওনাদের ওই দিকে যাওয়া কতটুকু সেফ বা উচিত, এটা নিয়ে সেজানের সাথে কথা হচ্ছিল আর কি। তো যাই হোক, দোয়া করি ওনারা যাতে সেফলি পৌঁছায় যেতে পারে। এটা হচ্ছে আমাদের রুমের জানালা থেকে ভিউ। গোপ্রোরে এক সমস্যা, লাইট চাইলে কিছু দেওয়া যায় না। ডিম দিয়ে মনে করছেন না? আজকে সারাদিন বাইক চালিয়ে আর আধা বেলা ভিজে মারাত্মক খিদে পেয়েছে, এই জন্য খাবার নিয়ে আজকে কোনো কম্প্রোমাইজ হবে না। রাতের জন্য আমরা একটা বাসকরোল আর হচ্ছে ব্যাম্বু চিকেন আর ডাল অর্ডার করছি। একটু ওপেন স্পেসে খাওয়া হচ্ছে, তো এই জন্য বেশ পোকার উপদ্রব আছে, এই জন্য খাওয়া শুরু করার আগে লাইটটা বন্ধ করে দেওয়া হলো আর কি। এর মধ্যে আমাদের ব্যাম্বু চিকেন রেডি চলে আসলো। আমি এবারই প্রথম খাচ্ছি ব্যাম্বু চিকেন, আগে কখনো ট্রাই করে দেখা হয় নাই আর কি। শুনেছি চিম্বুকের রান্না বেশ ভালো, বেশ কিছু ফুড ব্লগারও ভালো রিভিউ দিছে, আশা করি ভালো হবে। আর তাছাড়া দুপুরবেলা খেয়ে আমি বেশ সন্তুষ্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না, বাড়ানোর আসলে কিছু নাই।
খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্ল্যান একটু আশপাশটা হ্যাং আউট করবো, মানে এই রিসোর্টের ভেতরেই, বাইরে না। তারপর একটা সেই রকম ঘুম দেব। কালকে আমাদের জন্য সেই লেভেলের একটা লম্বা জার্নি ওয়েট করতেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো